আপনারা জানেন না, রোম সম্রাট কাইসার একবার ঘোষণা করলো, উমরের মাথা যদি কেউ আনা দিবার পারে তাকে 200 লাল উট দেওয়া হবে। 200। তো রোম থেকে একটা বিশাল ভিড় 200 লাল উট পাওয়ার আশায় উমরকে হত্যা করার জন্য মদিনা তাইছে। মদিনাতে সে এক মানুষকে বলতে থাকে, ভাই হযরত উমর মদিনার প্রেসিডেন্ট কোথায় থাকে? লোকটা বলতেছে, আমার কি থাকা, উমর কোথায় থাকে এটা আমি কেন বলবো, আমি কোথায় থাকি উমরের দেখা হলে বলিস। মানে উমর এখন মদিনার খলিফা হয়েছে, তার দায়িত্ব হলো আমি কোথায় থাকি খোঁজ করা, উমর কোথায় থাকে আমার কোনো দায়িত্ব নেই। রোমের বীর কই পাগলা নাকি রে? কিন্তু তুই আরেকজন জিজ্ঞাসা করতে, ভাই তোমাদের খলিফা তোমাদের প্রেসিডেন্ট উমর কোন জায়গায় থাকে? বলে আমাদের তো কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে, মাঝে মধ্যে গাছতলা ঘুম পাড়ে। রোমের বীর কই তা আরো পাগল, যার ভয় রোম সম্রাট কাইসার, পারস্য সম্রাট কিসরা জগে জগে পানি খায় আর ওই গাছতলা ঘুম পড়ে। রোমের বীর ওই গাছের ডালে বসে উমরের অপেক্ষা করতেছে। এমন সময় রোমের বীর দেখতে পায় উস্কো খুস্কো চুল একজন মানুষ এই মাত্র মাঠের ভিতর থেকে এসে ওই গাছের ছায়ায় নিজের গায়ের চাদর বিছায়া ডান হাতখানা বালিশ বানায়া ওই বালিশ হাতের উপরে মাথা দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। জোরে কান সুবহানাল্লাহ। দোয়া পড়া শেষ, ঘুম শুরু। রোমের বীর মনে মনে কয়, আমাকে একটা মেম্বরও ঠিক মতো ঘুমাবার পারে না, র্যাবের ভয়। ধরে কারণ কার ভয়ে? আমার এলাকার এক মেম্বর মাঝে মধ্যে বউ সেবা ধরে। আর বউ আমাকে কইছে, হুজুর আমার স্বামীর খুবই ব্যারাম উঠছে, মাঝে মধ্যে আমাকে রাত্রে চাপায় ধরা মা করে। আমি ফেরে বউ চাপায় ধরা মা পেয়েছিল, ওটা ব্যাপার কি? তখন মেম্বরকে ডাকতে বললাম, কে ভাই কি ব্যারাম রে? কয় হুজুর ব্যারাম কিছু না, যখন জুতা পাওয়া দেখে রাত্রে ঘরে আমার মনে হয় র্যাব হচ্ছে। আমি খালি ঘুম মারছি তো হুজুর, র্যাবের ভয়। যেরকম কার ভয়? একটু মনোযোগ দেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘন্টা ধরাও শুরু। রোমের বীর মনে মনে চিন্তা করে, এই মানুষকে মারার জন্য একটা উট হলেই যথেষ্ট। রোম সম্রাট কেন 200 লাল উটের ঘোষণা করলো? এই মনে করে তরবারি বের করে তরবারি ধার পরীক্ষা করতেছে যে একটা চোটের উপর 2টা চোট মারতে হবে না। এই মনে করে তরবারি ধার পরীক্ষা করে রোমের বীর যখন ওমর ফারুকের দিকে তাকায়, দেখে ওমর ফারুক ঘুম পাড়তেছে আর হযরত ওমরের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে। গোটা দেহ আবৃত করে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওই বাঘটা ওই গাছের বীরের দিকে এরকম যেই তাকাছে, বাঘ ওটা বাঘ। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বাঘটা যেই মাত্র তাকাইছে, সঙ্গে সঙ্গে রোমের বীর চোখ বন্ধ করে বলে, বাঘ 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 বাঘ। একদিকে তরবারি, একদিকে ওই পড়ে গেছে। একদিকে তরবারি পড়ছে আর একদিকে রোমের বীর পড়ে ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে, মানে চোখ বন্ধ, বাঘ বাঘ করতেছে ভয়ের ঠেলায়। ওমর ফারুক ঘুম থেকে চেতন পারছে, সচ্ছরি শব্দ শুনে আর এই বাঘ বাঘ শুনে। চেতন পায়ে দেখে একটা লোক চোখ বন্ধ করে খালি বাঘ বাঘ করতেছে আর খাড়া হয়ে পেশাব করতেছে। ওমর ফারুক বললেন, তুই তো মদিনার মানুষ না রে, মদিনার মুসলমান কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না, মুসলমানেরা কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, যারাই করে তারা হলো ইহুদি খ্রিস্টান। ইহুদি অথবা খ্রিস্টান। আজকে বাংলাদেশে তারা ফুড ভিলেজের মধ্যে পেশাব করতেছে, আমি সব কটা পেশাবখানা যাই দেখি মাথা পর্যন্ত। তা আমি হোটেলে বয়কে বললাম, কে রে ভাই আমি হুজুর পেশাব করবো, তা আমার কোনো জায়গা নাই। আমি যে কটা ঢুকলাম সব দিকেই পর্যন্ত। হুজুর সবাই আর বসে না, হুজুর বসার আর টাইম আছে, খাড়া হয়ে মারে, তা আপনি কি করবেন? আমি বললাম, আমি কি খাড়া হয়ে মারতে পারি? তখন কয়, তাহলে আপনি পায়খানার যান। আপনি পায়খানার যান, পায়খানার যাই আপনি আরাম মতো করেন। চিন্তা করছেন আমি হুজুর কোনো পেশাবখানা পারলাম না? ফুড ভিলেজ যে সিরাজ আসতেছে এমপি হওয়ার জন্য, আর ফুড ভিলেজ বসা থাকে, পেশাব করার জায়গা নেই। আর দবির ভাইয়ের বাড়ি যা দেখবেন একটা খাড়া হওয়ার চান্স নাই। অ্যাঙ্গেলে বলে দিলাম, পরে যা বোঝার বোঝেন। এখন চিন্তা করেন, বসার কোন জায়গা নাই, দাঁড়ায় পেশাব করা। আপনারা বলেন তো, দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? ওদিকে তাকান না, আপনারা একটু হাঁ করেন। দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? জোরে কোন জানোয়ার না মানুষ? আরো জোরে।
আপনারা কারা কারা দাঁড়ায় পেশাব করেন হাত তুলুন তো দেখি। একজনও নাই। লিল্লাহে তাকবীর। যারা করেন আজ থেকে তওবা করেন, কারণ দাঁড়িয়ে পেশাব করলে পেশাব কোনোদিন, এই শোনেন গুরুত্বপূর্ণ কথা, দাঁড়িয়ে যদি আপনি পেশাব করেন পেশাব কোনোদিন নিংড়ে না। আপনি যখন মনে করবেন পেশাব শেষ, তারপরেও থাকবে 17 ফোঁটা। ধরে কোন কয় ফোঁটা? আপনি পেশাব কমপ্লিট করা মনে করে চেন তুললেন, চেন তোলার পরে কয় ফোঁটা? 17 ফোঁটা টপ টপ করে পড়ে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবে। এখন আপনি বাড়ির থেকে বাড়াচ্ছেন, বাড়িতে আবার আস্তে আস্তে সন্ধ্যা লাগবে, এতক্ষণ ওই আন্ডার প্যান্ট ভিজা কি হবে? আর একবার যদি করেন আবার 17 ফোঁটা, 34 ফোঁটা হলো। যন্ত্রের তাপে হয়তো একসময় আন্ডার প্যান্ট শুকা দেবি, কিন্তু আন্ডার প্যান্ট শুকালে কি হবে? জীবাণু মরবে না। ওই জীবাণু পেশাবে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ঢুকে খুবই সূক্ষ্ম ছোট ছোট জীবাণু ভিতরে ঢুকে ওই পেশাবের যন্ত্রের গোড়ার যে রগগুলো আছে ওই রগগুলা কাটে আস্তে 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 গোড়া চিকন আগা মোটা বাইলের মতন পড়ে থাকবি, চেপবি না। হাসে বারে, খালি হাসে রে। বসা থেকে পেশাব করবেন। আপনার বলেন তো কবরে কোন ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে? জোরে বলেন কোন ব্যক্তি? যেই ব্যক্তি পেশাব থেকে পবিত্র হয় না ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। ওমর ফারুক বলতেছে, এই চোখ খোল বেয়াদব, এই বাক বাক করিস করে, চোখ খোল। চোখ খুলছে, এই তুই তো মদিনার মানুষ না, এই তুই জানে আমি রোমের বি আপনাকে হত্যা করার জন্য ছিলাম 200 উট পাওয়ার আশায়, ওই যে তরবারি পড়ে আছে। তুই আমাকে মারার জন্য আছ? আপনি আমাকে চিনেন না, আমি রোমের বীর। তুই বাঘ বাঘ করে চিনলেস খা? তুই জানিস এই মদিনাতে সিংহের ভয়ে বাঘ নাই। পশুর রাজা হলো সিংহ। জোরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো ওমর ফারুক কেমনে বলতেছেন এই মদিনাতে সিংহের ভয়ে বাঘ নাই? তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস কেন? এই সিংহটা কে? এই সিংহটার নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আরো জোরে। আলী আসাদুল্লাহিল গালিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর কাছে খবর দিল। নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করতেছেন অথচ আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমাকে খবর দিল মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। সে আমর কাবা শরীফে শপথ করেছে মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো পানি স্পর্শ করবে না, দুনিয়ার কোনো খাবার খাবে না। যে আমার প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় কত কেজি? আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমার কাবা শরীফ থেকে শপথ করেছে আমি নবীকে হত্যা না করা পর্যন্ত দুনিয়ার পানিও স্পর্শ করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। ওই আমর এখন আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ এত বড় বীরের সামনে মোকাবেলা করার মতন শক্তি আমাদের নাই। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমরের হাত পা যেন অবশ করে দেয়, আমরের হাত পা যেন অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো নবী যখন দোয়া করার জন্য হাত তুলেছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু 2 হাত দোয়া করার জন্য আপনাকে দেওয়া হয় নাই। এই 2 হাত হলো লাঠি ধরার হাত। ধরে কোন কি ধরার হাত? এখন ইমাম সাহেবকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব, হুজুর আমাদের গ্রামে এই সোনার গায়ে মাঝে মধ্যে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর আপনি দোয়া করেন তো এই চোরের অত্যাচার থেকে আমাদের গ্রাম যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুয়াজ্জিনের কথা মতো হুজুর বলতেছে, এসার পরে 3 বার সূরা ইখলাস পড়ো, 3 বার সূরা ফাতিহা পড়ো, 1 বার ইস্তেগফার পড়ো। সবকিছু পড়ার পর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে সোনারগাঁওকে তুমি হেফাজত করো আল্লাহ। তখন চোর জানলাতে বলতেছে, আমিন আমিন। আপনার বলেন তো আজকে বিশ্ব ইজতেমায় এত লোক কেন যায়? সবাই জানে ওটি দোয়া হয়, সুদেরু ঘুষেরু সব সবাই যায়। কি বুঝতেছে রে? বড় ফির আব্দুল কাদের জিলানীর কাছে এক ছেলে বলেছিল, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুর দোয়া করছে। পরের বছর গিয়ে বলতে, হুজুর কি দোয়া করলেন? এখন আল্লাহ সন্তান দেয়নি। বড় ফির আব্দুল কাদের জিলানী আবার দোয়া করছে। 3য় বছর যায় বলতে, আপনি অলি না কলি? 2
বছর দোয়া করলেন, এখনো সন্তানের বাপ হওয়ার পারিনি। ভালো করে দোয়া করেন। আব্দুল কাদের জিলানী এবার হাত তুললেন না, চোখ বন্ধ করে বললেন, বাবা তুমি বিয়ে করছো? না। কিন্তু বিয়ে করিসনি? আমি কেন? স্বয়ং আল্লাহ নবীও যদি দোয়া করে, আর তোর যদি বউ না থাকে, তুই কোনোদিন সন্তানের বাপ হওয়ার পারবি না। সন্তানের বাপ হওয়ার গেলে আগে বিয়ে করা লাগবে। জোরে কোন কথা, কথা কন না? সুদের টাকা খাই, ঘুষের টাকা খাই, আল্লাহ মামি। তোর জানে তোরা দোয়া করে যে সতেক, আর আমি চুরি করবো, আল্লাহ আমিন। আর ইমাম যদি বলে মসজিদ সব, সুরের হাত থেকে বাঁচার জন্য কোনো দোয়া চলবে না। প্রত্যেকটা মুসল্লি 3 হাত করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসতে পারে গোপনে প্রত্যেকটা রাস্তায় 5 জন করে দাঁড়াও। আপনারা বলেন তো চোর আমিন কবি? চোর জানে রে এই 2 হাত খেলে দোয়ার জন্য না রে, 2 হাত হলে লাঠি ধরার হাত রে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া আইয়ুহান নবী হাফিজুল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যে আমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, ওই আমরের বিরুদ্ধে আপনার সাহাবীদের মধ্যে কেউ কি দাঁড়াবার পারবে? নবী বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছো ওই বীরের সামনে দাঁড়াবার পারবা? সমস্ত সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 বছরের তরবারির যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় হযরত আলী পিছন দিক থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলিস, এ তোর বয়স কত রে? তুই যে আমরের সামনে দাঁড়াবার চাস, তোর বয়স কত? কোন কিতাবে লিখছে 9, কোন কিতাবে লিখছে 13। ধরেন 13ই ধরেন, 13 বছর। তুই 13 বছর একটা কিশোর ছেলে এত বড় আমরের সামনে দাঁড়াবার চাস? আলী বলতে, হুজুর, একটা কাফেরের বীর এসে আপনাকে হত্যা করবে, আর আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম, আমি ওর সামনে দাঁড়াবার চাই, দরকার হলে জীবন দেব, কিন্তু আমি আলী জীবিত থাকা অবস্থায় কাফেরের কোন সেনাপতির হাতে আমার নবীর গায়ে আঘাত দিতে দিব না। কত বড় কথা! দরকার আমি জীবন দেবো, কিন্তু আমার নবীর গায়ে কেউ আঘাত করবে, এটা বাঁচিয়া থাকতে। আল্লাহ রাসূল বলে, নবী কাছে ডেকে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কুরবানি করি, ওই কুরবানি করার একটা তরবারি আছে। রাসূল বললেন, সেটা নিয়ে আসো। ওসমান গনি ছুরিটা নিয়ে এসে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? ওজন 1 কেজি। 1 কেজি ওজন, 27 ইঞ্চি। আর অর্ডা হলো, মনে ভুলে গেলে হবে, 3.5 মণ। এখন 3.5 মণের সামনে 27 ইঞ্চি, 1 কেজি। এই ছুরি হযরত আলীর হাতে আল্লাহ রাসূল দিয়ে বলেন, আলী রে, আলী, ছুরি কিছুই না, ছুরি কিছুই না, তবে ছুরির বিরুদ্ধে ছুরি লাগবে বলে আমি তোর হাতে দিলাম। সুবহানাল্লাহ। মানে ছুরির বিরুদ্ধে তসবিহ, ছুরির বিরুদ্ধে টুপি, ছুরির বিরুদ্ধে জায়নামাজ চলবে। আমি রাসূল তোমাকে একটা তরবারি হাতে দিয়ে বললাম, যাও। হযরত আলী মারতেছে দৌড়। আল্লাহ রাসূল বলে, আলী যাও কইছি, দৌড়াবার কইছি। আলী বলতে, হুজুর কি মনে করছেন, অনেক আগে আমর রওনা দিছে, অনেক আগে আমর রওনা দিছে, অনেক দূর রাস্তা অতিক্রম করেছে। আমি দৌড়ানোর কারণ হলো আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই শয়তান আমরকে আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। কত বড় কথা! আপনার পবিত্র চেহারা দেখার আগে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইলেন। আমরের পিছনে হাজার হাজার কাফের, সমস্ত কাফেরা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আর হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমরের সামনে দাঁড়ায় গেছে। আমর তাকায়, মুসকে মুসকে হাসের, বলে, কে রে পুচকা, এত বড় বীরের সামনে তুই দাঁড়াইলি, তোর কি বাপ মা নাই? তোর অন্তরে কি ভয় ডর নাই? আপনারা বলেন তো, হযরত আলীর বাবা হচ্ছে নবীর চাচা আবু তালেব। বলে সুবহানাল্লাহ। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। লিল্লাহ তাকবীর। যিনি বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করেছে, তার নাম কি? এই যে ছোট বাচ্চা বলতেছে, আপনারা জানেন না, জোরে বলেন, তার নাম কি?
ওই আবু তালেবের সন্তান হলো হযরত আলী। তোর কেউ নাই দুনিয়া, তুই এত বড় বীরের সামনে পুচকে দাঁড়ালি, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই 27 ইঞ্চি, কয় ইঞ্চি, বুরবুর করে একটা দোয়া পড়ে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চুরির সামনে একটা ফু দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দেয়। আমরের সামনে একটা দাগ দেয়, বলে এই কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। এমন একটা কথা বলেছে, এই কথার নাম হলো হায়দারে হাক। জোরে বলেন কি? আলীর কিন্তু একটা নাম ছিল হায়দার, আলী মুর্তুজা, আলী হায়দার। জোরে কর না সুবহানাল্লাহ। কি সাহস, কত বড় বাপের বেটা, নবী মারবো? এই তুই নবী মারবি? এই দাগ দিলাম, দাগটা ডেঙ্গা এক ধাপ সামনে যা। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা চিল্লায় বলে, মারেন 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 মারেন, এই পুস্কার সামনে কি এমন করতেছেন, মারেন। ওই কাফেরদের মারেন কথা শুনে আমর যখন হযরত আলীকে লক্ষ্য করে ওই তীরটা, ওই তরবারিটা মারে, এরকম যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে বিশাল তরবারি 3.5 ওজনের, আল্লাহ ওটা কাঠের তক্তা বানায়া দিছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। এই চোখ কিন্তু আপনাকে ফাঁকি দিবার পারে, আপনার চোখ কিন্তু আপনাকে বলতে পারে 5 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, 1 তলা রড আছে বের হয়ে। কি বাড়ি বানাচ্ছি রে, আপনার চোখ আপনাকে ফাঁকি দিচ্ছে। আপনার অন্তরে চক্ষু থাকলে আপনি বলতেন, আমার বাড়ি বাড়ি না, আমার নিচতলা কবর হচ্ছে আসল বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন বাড়ি দেখেন? এই 2 চোখ দিয়ে সুন্দরী পরের বউ দেখেন, 2 চোখ দিয়ে নিজের বাসা বাড়ি দেখেন, কিন্তু অন্ধকার কবরকে একটাবারও দেখার চেষ্টা করেন না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী আল্লাহ নূরের সাহায্যে তাকায় দেখে, আমরের তরবারিকে আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায়া দিছে। নমরুদ বলতেছে, ইব্রাহিম, এ ইব্রাহিম, এখনই চড়কের টান মারলে আগুনের চুলার মধ্যে গিয়ে পড়বি। আল্লাহ বলে, ইব্রাহিম একবার তাকাও, নমরুদ যে আগুনের চুলা বানাইছে একটাবার তাকাও। ইব্রাহিম তাকায় দেখে আগুনের চুলা নাই, আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। ফেরাউন বলে, মুসা কেমনে পালাবি? সামনে হলো সাগর, এই সাগর কেমনে পালাবি? আল্লাহ বলে, মুসা, ফেরাউন তোমার সাগর দেখায়, তুমি একবার তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায়া দিছে। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? আপনার বলেন, সে আল্লাহ এখন আছে? এ ভাই, এ যুবকেরা, অন্তর থেকে বলো, সে আল্লাহ এখন আছে? তাহলে ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিরা যেভাবে মারতেছে, আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন হয়তো ফিলিস্তিন শেষ হয়ে যাবে। ফিলিস্তিন শেষ হবে না, আল্লাহ ধরে না, ধরলে পৃথিবীর মানচিত্র থেকে দেখেন 2-4 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবকে যেমন আল্লাহ ধ্বংস করেছে, ইসরায়েলকে ইহুদিদেরকেও তেমনই ধ্বংস করবে। জোরে কোন কথা ঠিক? আপনার কি মনে করতেছেন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে? একদিন বাংলাদেশকেও ডোনাল্ড ট্রাম্প যেদিন আমেরিকার প্রেসিডেন্ট পাশ করলো, এখনো তো প্রেসিডেন্ট ক্ষমতা পায়নি, পাবে জানুয়ারি মাসে। আমাকে হাসিনার চামচা গেলে যে কি আনন্দ ভাই, ডোনাল্ড ট্রাম্প আসলে হাসিনাকে ভারতের থেকে নিয়ে আসে আবার ওই জায়গা বসাবি। আজকে খবর শুনলাম, ডোনাল্ড ট্রাম্পে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আজকের খবর, যে ডক্টর ইউনূস তো বাংলাদেশের কেয়ারটেকার সরকার হচ্ছে, হাসিনা পলে গেছে, তো সে হাসিনা সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ডক্টর ইউনূস হলেন একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ, এমন শিক্ষিত মানুষের সাথে আমার সম্পর্ক করাই উত্তম। পলানো ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক করে না, আর ন্যায় নেতৃত্ব আমেরিকা পছন্দ করে না। শেষ শেষ। কি বুঝলেন? মেয়ে মানুষের নেতৃত্ব আমেরিকা পছন্দ করলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতো। তোর এখন কথা ঠিক না? আমেরিকা জানে মরদ থাকবি ক্ষমতায়, মেয়ে থাকবি তলে।
আর এরা খুশি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, এখন হাসিনাকে আবার বসাবি। ডোনাল্ড ট্রাম্প আজকেই বলেছে, ডক্টর দিয়েছিল নোবেল প্রাইজ পাওয়ার একজন মানুষ মহামানবের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, পলানা ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক শেষ। রে গুজব লিগে কি গুজব তোলে ওরা। মনে হচ্ছে মাইকের সাউন্ড আপনাদের কেমন লাগতেছে? না ওটা বসা করে কেন? ওটা বসা করা তো ঠিক না। এই যে ফাঁকা হয়নি ভাই, শোনেন, এই যে সামনে ফাঁকা হয়ে গেছে, জায়গা ফাঁকা হয়নি, এই ফাঁকা জায়গাতে আপনার উঠে এসে যদি বসেন 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, খালি উঠবেন আর এসে বসবেন। আল্লাহর কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই জন্য সামনে এসে বসেন তো দেখি। এই সারা দ্বারা চলে গেছে, যাক অসুবিধা নেই, আপনার সামনে আসেন, আসেন, জিকির করেন আর সামনে আসেন ভাই, জিকির করেন আর সামনে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বলে, মা, উমরের কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না, সামসা লাগে না, উমরের বডিগার্ডের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেছেন আমার প্রতি তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমার যথেষ্ট হয়ে যাব। এটাকে আপনার বিশ্বাস করেন? হযরত আলী যেই মাত্র দেখছে 3.5 ওজনের তরবারি কাঠের তক্তা, আপনার বলেন তো তরবারি যদি তক্তা দেখে তখন তার অন্তরে তরবারির কোনো ভয় আছে? আগুন যদি শান্তির বাগান দেখতে পায় তাহলে বলেন তো আগুনের কোনো ভয় আছে? সাগর যদি রাস্তা দেখতে পায় তাহলে নামতে কোনো সমস্যা আছে? আলী দেখছে কাঠের তক্তা, মারছে লাফ, 1 লাফে তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি, কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আর ঘাড়ত বাজাতে, আর ঘাড়ো 27, তরবারিও 27, মাপে মাপ খা মুমতাজের বাপ। যে বিসমিল্লাহ কয়ে ঘাড়ে থাকাইছে সঙ্গে সঙ্গে দেহ গেছে একদিকে, মাথা গেছে একদিকে, দেহ একদিকে, মাথা একদিকে। নবী দৌড়ে এসে বলতেছে, আলী রে, আলী। আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি মারিনি হুজুর, আমি মারিনি, আমি খালি ঠেকাছি। আমি কি করছি? খালি ঠেকাছি, আমি কিন্তু মারিনি। আল্লাহ রাসূল বলে, আলী এই কথা তুই বলিস না, এই কথা তুই আর দুনিয়ার কাউরে বলবি না। আমি মারিনি এই কথা বলবি না, আমি ঠেকাছি এই কথা বলবি না, এই কথা বলবি না। আমি যতদিন পর্যন্ত নিষেধ না করি, বলার হুকুম না দেই, ততদিন পর্যন্ত বলতে পারবি না। একটু মনোযোগ দেবেন। হযরত আলীর সঙ্গে নবীর সবচাইতে মহব্বতের কলিজার টুকরারে বিয়ে দিয়েছেন। আপনার বলেন তো হযরত আলীর বিবির নাম কি? হ্যাঁ যারা বলেন নাম কি? একটু মনোযোগ দেন। হযরত আলী কিন্তু নবীর চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী চাচাতো ভাইয়ের সঙ্গে কন্যারে বিয়া দিলেন। এটা কিন্তু নবীর ইচ্ছাই দেন নাই, আমার আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। আমার অনেক মায়ের আমাকে বলেছে, হুজুর যতই ওয়াজ করেন নবীর মেয়ে ফাতেমা নিয়ে একটু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতেন, ফাতেমা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি। এইটা কখনো মনে করিস না মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো পর্দা। আপনারা ফাতেমার জীবনী পড়ে দেখবেন, ফাতেমা কিন্তু এত বেশি আমল করেন নাই, এত শিক্ষাও গ্রহণ করেন নাই। ফাতেমা কিন্তু জীবনে কোনোদিন একবারও হজ করেন নাই, কিন্তু পর্দাটা এমনভাবে গ্রহণ করেছেন যে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা একদিন নবীকে বললেন, নবী গো আপনার মেয়ে ফাতেমা যে হারে পর্দা গ্রহণ করেছে তার রেজাল্ট কি আপনি শুনবেন? রাসূল বলে, আল্লাহ আমার মেয়ে সম্পর্কে আপনি কি বলতে চান? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার মেয়েকে দুনিয়ার তামাম মানুষকে খবর দেবেন, ফাতেমা শুধু ফাতেমা না, ফাতেমা হলো জান্নাতি নারী
মেয়েদের নেত্রী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মা ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে স্বামীর কাছে বললেন, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরো করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ খাটনিতে তুলবে, সেই 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। ওগো স্বামী, আমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই পর্দানিশী ফাতেমার আমল তুমি গ্রহণ করো, তার পর্দাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী কান্দের বলে, ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আজকের ওয়াজ হলো, মা যতই আমল করেন আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনি পর্দার ভিতরে না থাকবে। মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ, সবাই বলেন নাম কি? আচ্ছা, এই পর্দাটা কে ব্যবস্থা করবে? হ্যাঁ, বক্তা কিন্তু না। আপনারা হয়তো বলবেন, হুজুর পর্দার তো তেমন ওয়াজ করলেন না, একটা ওয়াজ শোনেন। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলে, দায়ুস নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ফখরুদ্দিন সরকার একবার ছিল না ক্ষমতা, আমার এলাকার এক ছেলে তার যুবতী বউকে হুন্ডার পাশে নিয়ে সেই ফিল্ডিং, ওই জানে না দুঃখে ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, ওটা জানে না, এত দূরে মোটরসাইকেল ছাড়ছে, বইয়ের অন্না উড়ে গলার সাথে বুক খালি। তো ওই জায়গাতে র্যাবের ক্যাম্প তাই জানি, তাই হুন্ডা কে বলে, এই থাম থাম থামা, বলতেছে স্যার। এই স্যার কিসের? তোর পিছনে কে দেয়? আমার বউ স্যার। তো এরকম ব্যবসায়ীদের বউ লেবার হচ্ছিস, ব্যবসায়ীরা তোর এখন কি সাইজা? বউ স্বামী ঘুরতে মারে, দেখো আমার সাইজ নাই। এই যে র্যাবের মেজর বলতেছে ব্যবসায়ী যায়, আমি কি আসলে ব্যবসায়ী যায়? স্বামী কথা কোস না, তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? সারাই মুসলমান, তো মুসলমান হয়ে তোর বইয়ের গায়ে বোরকা নাই কেন? মা, তুই একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরো না কেন? মেয়েটা কান্দের বলে, স্যার 1000 বার আমার স্বামী করছি, স্যার বোরকা কিনে দেন, কিন্তু দেয় না স্যার, বোরকা কিনে দেয় না স্যার, আমার কোনো দোষ নাই। তখন মেজর বলতেছে, মা তোমার তাহলে দোষ নেই, তুমি তখন 1000 বার করছো, তাও তখন কিনে দেয়নি। তাহলে একটা কাম করো, তোমার পায়ের স্যান্ডেল খুলে ওর মুখত একটা বাড়ি দিয়ে গো, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও। স্বামী বাঁচানোর জন্য, র্যাবের হাতটা বাঁচানোর জন্য স্যান্ডেল খুলে মুখত মারতেছে, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও। এলাকার সব মানুষ দূর থেকে দেখছে, এলাকার মধ্যে খবর হয়ে গেছে, বেপরদার নারী যারা স্বামীর মুখত জুতা মারতেছে তারা ওরে বাবারে মরদ মারে যা কে বলে। ভাই ফখরুদ্দিনের 6 মাস একটা মেয়েকে আমরা দেখিনি বেপরদা হয়ে রাস্তা। আমার 40 বছরের ওয়াজ দেয় যে কাম হয়নি, 2 স্যান্ডেলের বাড়ি সেই কাম হচ্ছে। জোরে গন্ড ঠিক কিনা? আপনারা মনে করছেন যদি আর্মির কাছে আপনার বউ আপনার দোষ দিবার পরে হাসরের ময়দানে কি ছাড়বে আপনার? তবে আল্লাহ, আমি ফাতেমা হবার চাইছিলাম আল্লাহ, আমি রাবিয়া হবার চাইছিলাম আল্লাহ, কিন্তু আমার স্বামী আমার পর্দার মধ্যে থই না আল্লাহ। এই জন্য রাসূল বলেছে, আর দায়ুসুল আইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে তারা জান্নাতে যাবে না। দায়ুস হলো পুরুষ মানুষ, আপনার অধীনে যে মেয়েরা আছে তাদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? এখন আসেন মূল আলোচনায়। আল্লাহ রাসূল আলী, তুই যে আমরকে মারিস নাই এই কথা যেন কোনোদিন বলিস না। কিছুদিন পর একটা বিশাল যুদ্ধ হলো, এই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধে হযরত আলী কামুসে দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। ওই জিহাদের ময়দানে হযরত আলী কামুস দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। ওই দরজা খুলতে লাগে 70 জন, লাগাইতে লাগে 70 জন। এত বিশাল একটা দরজা, কয়েকশো মণ ওজন, সুবহানাল্লাহ। হ্যাঁচকা টান মারছে, ওই দরজা হাতের ঢাল হয়ে গেছে। সমস্ত কাফেররা আলীর হাতে ঢাল দিকে মারছে দৌড়। ই মানুষ না রে,
এত বড় দরজা নিজের বাম হাতে তুলেছে, এ তো মানুষ না। বিনা যুদ্ধে যখন কাফেররা দৌড় দেয়, সাহাবেরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আলীর কারণে আমাদের বিজয় হলো, আলীর কারণে বিজয় হলো। আসলে কোনো মানুষের কারণে বিজয় হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। আজকে বাংলাদেশে আমরা যদি বলি ছাত্র জনতার মাধ্যমে আমাদের বিজয় হলো, ছাত্র জনতার মাধ্যমে আমাদের 24 সালের স্বাধীন হলো, এইটা বলা যাবে না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, কোন বিজয় মানুষের দ্বারা হয় না, প্রত্যেকটা বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনারা যেদিন হাসিনা পলাছে ওই দিনের দুপুরের খবর আপনারা জানেন? আমি কিন্তু সবসময় গাড়ি মোবাইল ধরে আছি, মাঝে মধ্যে এই শালা পলো ইন্টারনেট কাটে নেই মাঝে মধ্যে, তখন আর ভিপিএন এর মাধ্যমে আমি ফেসবুক চালু করে দেখি 12টা পর্যন্ত ঢাকার একটা লোক নেই। আমি বললাম, বাবা রে, আজকে যদি কোনো মতে হাসিনা জিতে এই ঢাকা তো মার্চ যদি কবুল না হয়, তাহলে আগামীকাল থেকে আমার বাড়ির পুলিশ এসে আমার যা মোচড় মারবি ভাই। তাহলে দোয়া করতে সালা কি হলো? তাহলে এতদিন ধরে আসল জায়গা বিচার দেয় আমাকে কি হলো? ভাই জোহর নামাজ পড়লাম, খুবই মন খারাপ না, জোহর নামাজ পড়ে আজকাল ফেসবুক খুলিছি ভাই, ওরে বাবা, যেই দিকে তাকায় সেদিকে খালি পঙ্গপালের মতন। কেন এরা কঠিয়া ছিল বারে, 12টার সময় এক ধরো নাই, আর 2টার সময় হায় 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 হায়। তখন আমার মনে হলো তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। খালি হাসি না থাকলে ভাই, যেরকম হস্তি বাহিনী খাসে এইরকমই খাতুর। ধরে কোন কথা ঠিক কি? হাসি না থাকলে বঙ্গভবনের গণভবনের মধ্যে ঢুকে যা পাশে খালি ওই থাকলো খামসাই শেষ করতে। ধরে কোন কথা? সেনাপ্রধান বলেছে যান যান যান, যাবে না। সেনাপ্রধান বলতেছে যান, আমাকে একটু 2 ঘন্টা লয়, টাইম 45 মিনিট, এর মধ্যে যদি না যান আমি সারেন্ডার করে পলামো, তারপরে আপনার কি হবি আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে কোন বিজয় কোন মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীর কারণে আমাদের বিজয় হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর সামনে, নবী বলতেছেন, আলী যুদ্ধের খবর কি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোনেন নাই কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতে থেকে কাফেররা পলায় গেছে, আমি রাগ করে দরজা ফেলে দিয়েছি, দরজা 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি? আলী সত্যি? হুজুর বিশ্বাস যদি না করতে চলেন চলেন, আপনাকে দেখাচ্ছি। নবী কয় চলো যাই। দরজা জায়গা থেকে বলতে, হুজুর এই দরজা এই জায়গা ছিল, ভেঙে দিছি, ওই জায়গা দিয়ে পড়ছে। রাসূল বলতে চলো, দরজার কাছে গিয়ে বলতে এখন দরজা তোলো। আলী 2 হাত দেয়, বাম হাতে লয়, 2 হাত দিয়ে দরজা তুলতেছে, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আল্লাহ রাসূলকে ঘেরে আলি, এই দরজা ঢাল বানালি, ফেলে দিলে 80 গজ দূরে যায় পড়লো, তো এখন খবর কি? আলী কয়, হুজুর আমি লিজি লড়ি, দরজা লড়ে না, কারণ কি? আল্লাহ রাসূল বলতে, আলী তোর মনে আছে? তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলি আমি মারিনি, আমি খালি ঠেকাছি। তা আমাদের কাম হলো ঠেকান রে, কাম করে কে? আরো জোরে বলে, তুই যখন দরজা টান দিছিস তখন তুই যুদ্ধ করছিস কার? আল্লাহ। তা আল্লাহর যুদ্ধ করতে দরজা টান দিছিস তুই একলা, তাই তোর হাতের সাথে আল্লাহর হাত আসলো পাগলা। তুই তখন যুদ্ধে পরাজয় হয়ে কাফের পড়ে গেল, দরজা ফাড়াই দিছিস, তখন তোর হাত একলা ছিল না, তোর হাতের সাথে আল্লাহর পাওয়ার ছিল। এখন এখন তুই একলা আর পারতেছিস না। তার মানে বোঝা গেল মুসলমান যা কিছু করবে আল্লাহর সাহায্যে আর সত্যবাদীর দলে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আলোচনা মোতাবেক বাকি জীবন আমল করার তৌফিক দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই যে যুবক ছেলেরা, যুবকদের জন্য মাহফিল, যুবকরাই মাহফিল আয়োজন করেছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমরা যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করব, প্রাণ খুলে। এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল। ভাই বসেন, সবাই বসেন। দোয়ার দাম আছে রে পাগলা, দোয়ারও দাম আছে। আর দোয়া মুখল ইবাদতের মাথা হচ্ছে দোয়া। আপনারা যে নাম শুনছেন যে ঘোগা, ঘোগা ঘোগা চেনেন না? ফুটবলের আগে যে বেকা, এর নাম হলো ঘোগা।
ওই ঘোগা একবার নীলফামারীর একটা বাস টিয়ারিং ফেল করে একবারে নিচে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে, খাদে পড়ে যাওয়ার পরে প্রায় 26-27 জন লোক মারা গেছে। 26-27 লোক মারা গেছে। তার মধ্যে একজন ছিল মজিবর। নাম কি? মজিবরের সাথে আরো 2 জন আছিল। ওরা দেখে মজিবরের দেহ আছে কিন্তু মাথা নাই, মানে লুঙ্গি শার্ট ঠিকই আছে কিন্তু মাথা নাই। চিন্তা করলো গাড়ির তলে হয়তো মাথা কাটা পড়েছে, এখন মাথা কে খুঁজবি? ওরা 2 ভাই দেহ লেবাড়ি গেছে। এখন এই মজিবরের বাপ মাও বউ সবাই কান্দে কাটে মাথা ছাড়াই মজিবর কবর দিছে। কিন্তু মজিবর আসলে মরেনি। মজিবর আহত অবস্থায় সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি। 7 দিন পর ভালো হয়ে ওই মাথা সহ বাড়িতে গেছে। যেই বাড়িতে গেছে আর বউ কয়, না তুমি তো মানুষ না, তুমি ভূত, তোমার তো মাথা নাই। বাপ মায়ের কাছে গেছে, তোর তো মাথা নাই রে, তুই মাথা কোন জায়গা পালি? মজিবর কয়, আল্লাহ রে, আমি তো আসল মজিবর, মাথা আলা, তো মাথা ছাড়া কি? মাথা ছাড়া কবরের কাছে গিয়ে বলতেছে, তোর যদি আজ মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদে পড়া রাখতো রে ভাই। আজকে এত রাত পর্যন্ত শুনবেন আর মাথা ছাড়া মজিবর হয়ে বাড়িতে যাবে। যার দোয়া নাই তার মাথা ছাড়া। ধরে কোন কি ছাড়া? যে ছেলেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজে হয়। ধরে কোন আমিন। ইমাম সাহেবকে বলতেছে, জুম্মার দিনে তো আপনি ভালোই পান, কারণ জুম্মার দিনে সবাই যায়। আমাকে বলতে হুজুর দোতলা মসজিদ করা লাগবে, কি দিবেন? আমি বললাম, দোতলা কেন? এত মুসল্লি হুজুর মসজিদে আটতেছে না। আমি বললাম, মাশাআল্লাহ, এতই মুসল্লিকে ভাই মসজিদে আটে না, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে চা খাবার গেছে হুজুর। মাগরিবের খবর কি? এখনো ফেরত আসেনি। এসার খবর ফজর রোজা এসা হতে। মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারে 1 কাতারই মুসল্লি হয় না, দোতলা করবে কেন? তখন বলে, হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? এই কমিটিটা শালা করছে। কিন্তু আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য যায়, এরা নামাজি না, এরা ওয়াল নামক জাহান্নামের আগুনের অধিবাসী। জোরে কান নাউজুবিল্লাহ। তা আপনারা কি যুবকের জন্য খালি জুমার নামাজের দোয়া করবেন না 5 ওয়াক্ত? আল্লাহ জানে যুবকদেরকে কি বাবা নামাজ তো ঠিক মতো হয় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে 5 ওয়াক্ত ইমাম নাই, 2 জন সভাপতি, 5 ওয়াক্তের ইমাম নাই। আপনি 5 ওয়াক্ত? 5 ওয়াক্তের খবর কি? তো যেরকম আমি বললাম ওই রকম। আপনারা বলেন তো, একটা হাদিস আপনাদের শোনাই, এই হাদিসটা শুনে আপনাদের কি মন করে? আল্লাহ রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এটা কোন নামাজ? কথা কন, এটা কোন নামাজ? 5 ওয়াক্ত না জুম্মা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। এটা কোন নামাজ? হ্যাঁ, লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জুম্মার নামাজ কিন্তু মিরাজের নামাজ না, জুম্মার নামাজ হলো মদিনার নামাজ। কথাটা বুঝলেন? মিরাজে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর এই যে জুম্মা আমরা পড়ি, এটা মদিনাত আল্লাহ তাআলা নবীকে দিছে। যখন মুসলমান ইসলামী রাষ্ট্র গঠন করছে তারপরে জুম্মার নামাজ আইছে, আগে না। মক্কা তো জুম্মা নামাজ ছিল না, মদিনায় তো জুম্মা নামাজ কখন আইছে? যখন রাসূল প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো শুরু করছে, তারপরে জুম্মা আল্লাহ তাআলা মুসলমানকে দান করছে। আমাদের বাংলাদেশে তো কোরআনের শাসনই নেই, জুম্মার কি রে? 5 ওয়াক্ত হলো গুরুত্বপূর্ণ। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, এত কষ্ট করে এত সুন্দর করে যারা আয়োজন করেছে, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে করে আমিন। আর মা বোনদের জন্য আমাদের দোয়া থাকবে, আমার মা বোনের যেন ফাতেমার চরিত্র গ্রহণ করে পর্দানিশী হয়। সবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। আমার মাদ্রাসার এতিমদের জন্য বইটা লিখছি আমি। বইটার দাম 50 টাকা হলো, এটা আপনাদের বইয়ের দাম না। এই যে 50 টাকা বইয়ের বিনিময়ে দিবেন, এটা আমার এতিমদের খাওয়ার ব্যাপারে খরচ হয়। এখান থেকে 1 পয়সা আমার জন্য খাওয়া হারাম, সম্পূর্ণ টাকা এতিমদের পিছনে খরচ হয়। সুন্নাতের বাগান বইটা মোনাজাতের পরে নেবেন, 50 টাকা দিয়া এটা আপনার দানও করা হবে, বিনিময়ে বইটাও পাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाई केराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই জনম দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। গত বছর এই সময় আমার মা দুনিয়ার বুকে জীবিত ছিল, 25 ডিসেম্বর মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বউকে বহুদিন বলেছি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। আল্লাহর শপথ করে বলতেছি কোনদিন বাড়ি যাওয়ার পর আমার বউকে আমি চেতন দেখতে পাই নাই। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরে রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই মা জানলা দেওয়ার জুতার শব্দ শুনে বলে বাজান আমি মা তোর ঘুমাই নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে এতিম হয়ে পড়ে আছে আল্লাহ তোমার দরবার আরজ করি মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নাতির স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই যুব কমিটির সভাপতিকে, সহসভাপতিকে, সেক্রেটারি, কেশিয়ার সদস্য সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে দাও আল্লাহ। এই যে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের কামায়ে বরকত দিও আল্লাহ। কেউ যদি ব্যবসা করে ব্যবসায় বরকত দিও, কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, খেতে খামারে যারা কাজ করে আল্লাহ তাদের সমস্ত কষ্টের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ, এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের খতিব এবং ইমাম সহসভাপতি আল্লাহ কবুল করো, হক্কানে আলেম হিসাবে কবুল করে এই যে বিশাল দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক আজকের সভাপতি ছোট ভাইকে আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার পর্দার অন্তরালে মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও, বিশেষ করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। ইসরায়েল ইহুদিকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ,
সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। আর মুসলমানদের তুমি কষ্ট দিও না আল্লাহ। আর বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। বহু দেখেছি আমরা, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে তোমার বাংলাদেশ চলবে, এই দৃশ্য আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। কোরআন কত সুন্দর ভাই, ওয়াজ শুনলে বোঝা যাবে না, কোরআন মোতাবেক আমল করলে এই সৌন্দর্য বোঝা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কর্মী হিসেবে অকুন মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হিসেবে দল করার মতন তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বই নেবেন তেজে এসে বই পাবেন ইনশাআল্লাহ।